পাঁচতলা ফ্ল্যাটের ছাদের উপরে এই ঘর। এই দিকের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশে তুমি দেখতেই পাচ্ছ যে দেওয়ালটা সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে এবং এই দরজাটা পুলিশের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। এবং বাইরের দিকের যে গ্রিল ছিল, সেই গ্রিল কিন্তু একেবারে এখান থেকে খুলে বেরিয়ে যায়। এটা হচ্ছে এই অংশের ছবি। এবং এর চেয়েও ভয়াবহ যে ছবিটা রয়েছে, সেই বিল্ডিংটারই এই ঘরেরই ঠিক অপর প্রান্তে যে অংশটা, অর্থাৎ কিনা বাইরের দিকের যে অংশটা, সেই অংশটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়ে হুড়মুড়িয়ে গিয়ে পড়ে পাশেই যে ঝুপড়ি ঘর রয়েছে সেই ঝুপড়ি ঘরগুলোর ভেতরে। এবং সেই ঝুপড়ি ঘরের টালির ছাউনি যেখানে রয়েছে বা অ্যাসবেস্টাসের ছাউনি, সেগুলো সম্পূর্ণ ভেঙে গিয়ে যে ঘুমন্ত মানুষজন ছিলেন তাদের ওপরে গিয়ে পড়ে। কোনো রকমে তারা সেখান থেকে এই বিস্ফোরণের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান। এই যে ঘরটি, এই ঘরটি কিন্তু টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন তিনি কিন্তু নিয়ে রেখেছিলেন প্রমোটারের থেকে, তেমনটাই প্রমোটারের অভিযোগ। এবং ভোটের আগে থেকে সেই ঘরটি নেওয়া হয়, তারপর থেকে কিন্তু কোনো রকমভাবেই সেই ঘরটি কিন্তু প্রমোটারের কাছে দিচ্ছিলেন না স্থানীয় কাউন্সিলর। এবং এই নিয়ে বাদানুবাদ শুরু হয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে, না হলে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করবে। কিন্তু কী ধরনের বিস্ফোরক ছিল সেটা ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর স্পষ্ট হবে, তেমনটাই পুলিশের দাবি।